তালবাড়ির 1-35 নম্বর বুথেও ভিভিপ্যাট বিভ্রাট, এখনো মক পোল শুরু করা যায়নি। আমরা কথা বলবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রনি চৌধুরীর সঙ্গে কথা বলবো। রনি, কি খবর রয়েছে? দেখো, সকাল থেকে কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ, এবং ভোর 5টা হতেই কিন্তু ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করে। কিন্তু বিভ্রাট যখন থেকে ভিভিপ্যাট মেশিন খোলা শুরু হয়, তখনই কিন্তু দেখা যায় যে একাধিক মেশিন কিন্তু বিভ্রাট। যেমন 15-182 নম্বর বুথ রয়েছে, 15-183 নম্বর বুথ রয়েছে, 35 নম্বর বুথ রয়েছে। এরকম কিন্তু একাধিক জায়গা থেকে কিন্তু ভিভিপ্যাট মেশিন খারাপের হচ্ছে খবর আসতে থাকে, এবং যার ফলে কিন্তু এখনো ভোট গ্রহণ শুরু হয়নি। অধৈর্য হচ্ছে ভোটাররা, কারণ সকলেই চাইছেন সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে, এবং মহিলাদের ভিড় কিন্তু সব থেকে বেশি রয়েছে ভোট কেন্দ্রগুলিতে। স্বাভাবিকভাবে কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক নেতারাও কিন্তু চিন্তিত যে যদি এই ভিভিপ্যাট মেশিন নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক না হয়, ভোটাররা যদি ফিরে চলে যায়, তাহলে কিন্তু তারা পুনরায় ফিরে আসবে না, এমনটাই তারা আশঙ্কা করছে। কতক্ষণের মধ্যে ঠিক হবে বলে মনে করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের তরফে এমন কোনো পরিষ্কারভাবে বলা সম্ভব হয়নি যে কখন ঠিক হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রিসাইডিং এ যখন নির্বাচন কর্মীদের সঙ্গে যোগাযোগ করছে বা ইঞ্জিনিয়ারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তারা কিন্তু কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছে না। স্বাভাবিকভাবে কিন্তু ভিভিপ্যাট মেশিনগুলো চেঞ্জ করার পর কখন হবে সেটাও পরিষ্কারভাবে তারা বলতে পারছেন না, যার ফলে কিন্তু তৈরি হয়েছে সংশয় কখন ভোট গ্রহণ শুরু হবে। ধন্যবাদ রনি, আমরা এই পরিস্থিতির দিকে তোমার মাধ্যমে নজর রাখবো আবারও, কারণ 4টি বুথে এরকম ভাবে ভিভিপ্যাট বিভ্রাট, যার ফলে ভোট গ্রহণ 15 মিনিট শুরু হওয়ার কথা, সেই 15 মিনিট পার হয়ে গেলেও ভোট গ্রহণ শুরু হয়নি। সকাল সকাল ভোট দিতে চাইছে নির্বাচন কমিশনের, যেটা বক্তব্য যে ভোট দিন এবং সকাল সকাল ভোট দিন। সেই সকাল সকাল ভোটে লাইন আমরা দেখছি দার্জিলিংয়ে, চোপড়ায় যেখানে যথেষ্ট উত্তেজনা রয়েছে, সেই চোপড়াতেও ভোটারদের লম্বা লাইন। দার্জিলিংয়ে এই মুহূর্তে ব্যতিক্রমী ছবি আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম যেটা দেখাচ্ছিলেন। আমরা চলে যাব রায়গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই, চতুর্মুখী লড়াই, এবং সেখানে ভোট কাটাকাটি আদৌ হবে কিনা সেই, এবং তাতে ফায়দা কার হবে, এই নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তুহিন দাস চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। তুহিন, সুপ্রভাত। তুহিন, এই মুহূর্তে রায়গঞ্জে ঠিক কোথায় তুমি রয়েছো, এবং এখানে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই লোকসভা নির্বাচনের আজকের ভোট গ্রহণ পর্ব? আমি একেবারে অয়ন্দা রায়গঞ্জ শহরের একটি বুথে রয়েছি, তুলসীতলা প্রাথমিক বিদ্যালয়, এবং এটা কিন্তু শহরের একদম রায়গঞ্জ শহরের বুথ। এবং তুমি যেটা বলছিলে যে রায়গঞ্জ ভীষণভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে ভীষণভাবে এবারে গুরুত্বপূর্ণ, তার কারণ এবারে চতুর্মুখী এবং হাড্ডাহাড্ডি লড়াই। যেহেতু সিপিআইএম এবং কংগ্রেসের জোট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, জোট হয়নি, তার ফলে সিপিএম এবং কংগ্রেসের যে ভোট, সেই ভোটটা ভাগাভাগি হয়ে যাবার একটা সম্ভাবনা রয়েছে। এবং নতুন শক্তি হিসেবে বিজেপি যেমন উঠে এসছে, তৃণমূল কংগ্রেসও কিন্তু এই কেন্দ্র সিপিএম এর থেকে দখলে নেবার জন্য তারা বদ্ধপরিকর। সেই জায়গা থেকে এই লড়াই হাড্ডাহাড্ডি। আমরা যে বুথে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ, সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনীর পাহারায়, কড়া পাহারায় কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানে 2টি বুথ করা হয়েছে, তার মধ্যে দীর্ঘ লাইন একটি বুথে আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ লাইন, পুরুষদের লাইন যেমন রয়েছে, মহিলাদের লাইনও কিন্তু সেরকম ভাবে রয়েছে। একেবারে সকাল সকাল ভোট দিতে সবাই চলে এসেছেন, তার কারণ হচ্ছে তারা চান একেবারে শান্তিতে, নির্বিঘ্নে এবং সকাল সকাল নিজের ভোটটা দিতে। এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় একটা বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, খারাপ আবহাওয়ার ভ্রুকুটি রয়েছে, তাই জন্য একেবারে সকাল সকাল ভোট দিতে তাই তারা চলে এসেছেন। সকাল সকাল চলে এলেন? হ্যাঁ, সকাল সকাল এলাম এই কারণে যে তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে যাব। আমার ইলেকশন ডিউটিও আছে আরসিতে, আর যতক্ষণ রোদ উঠে গেলে তো সেই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়। একটা মানে বৃষ্টিরও একটা ওয়েদার ফোরকাস্ট রয়েছে, বৃষ্টি হওয়ার, সেই জন্য কি সকাল সকাল আরো কিছুটা তাই, কেন ওয়েদারটা যা বলছিল, কালকে বৃষ্টি পূর্বাভাসে বলেছিল। তুহিন, এর আগে গতকাল আমরা দেখছিলাম ভোট কর্মীদের বাধা দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় রায়গঞ্জে, কারণ কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকটা বুথে দিতে হবে, এটা গ্রামবাসীদের একাংশের বক্তব্য ছিল। কারণ পঞ্চায়েত ভোটে যা চিত্র তারা দেখেছেন, তার জন্য তারা কেন্দ্রীয় বাহিনী চাইছেন। আজকের পরিস্থিতিটা ঠিক কিরকম? দেখো, আজকের একই রকম পরিস্থিতি, যে 80% বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে গোটা রায়গঞ্জে, এবং তার মধ্যে বেশ 20% বুথে কেন্দ্রীয় বাহিনী নেই। এবং
কিছু কিছু ভোটকর্মী যারা রয়েছেন বিভিন্ন বুথে তারা কিন্তু বলছেন যে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভালো হতো। বিশেষ করে রায়গঞ্জের 185 নম্বর বুথে ভোটকর্মীরা কালকের বিক্ষোভ দেখান এবং সেই জন্য সেই বুথে তালা দিয়ে দেওয়া হয়। আজকে সকালে সেই 185 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে, তালা খোলা হয়েছে এবং ভোট গ্রহণও কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সুষ্ঠু, অবাধ এবং শান্তিতে নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা বেশ। করেছে। যেখানে যেখানে সমস্যা হচ্ছে সেখানেও যাতে ভোট গ্রহণ শুরু করা যায় সেটা কিন্তু নির্বাচন কমিশন বেশ, দেখছে। আমরা আবার চলে যাব দার্জিলিং এবং জলপাইগুড়ি এর পরিস্থিতি দেখব, চোপড়া এবং রায়গঞ্জের পরিস্থিতিও আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তের খবর, দীপা দাস মুন্সি গতকাল থেকে ঠিক করেছিলেন প্রথম তিনি ভোট দেবেন, কিন্তু সেই ইভিএম বিভ্রাট, ভোট দিতে পারলেন না দীপা দাস মুন্সি। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ স্কুলের ঘটনা, ইভিএম বিকল থাকায় বিপত্তি, বুথের প্রথম ভোটার দীপা দাস মুন্সি, ছেলে মিছিলকে নিয়ে বুথেই দাঁড়িয়ে দীপা দাস মুন্সি। এর আগে আমরা প্রথম দফায় দেখেছিলাম দশরথ তির্কেকে দেখেছিলাম, দশরথ তির্কে ভোট দিতে গিয়েছিলেন কিন্তু সেই সময় ইভিএম খারাপ থাকায় প্রথম ভোটটি দিতে পারেননি। আজ দীপা দাস মুন্সির সঙ্গেও একই ঘটনা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মার সঙ্গে। সেবক, সুপ্রভাত। সেবক, কি হয়েছে ঘটনাটা? অনন্দা, এবার ইভিএম বিভ্রাটের কবলে কিন্তু খোদ রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দীপা দাস মুন্সি, তিনি আজ ঠিক করেছিলেন যে সকাল সকাল ভোট দিবেন এবং প্রথম ভোট দেবেন। এই জন্য 6:45 নাগাদ তিনি বাড়ি থেকে বেরান এবং কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের 80 নম্বর বুথে দীপা দাস মুন্সির ভোট রয়েছে। তিনি লাইনের প্রথমেই দাঁড়ান ছেলে মিছিলকে নিয়ে। এরপর তিনি যখন ঠিক ভোট দিতে যান সেই সময় তিনি দেখেন যে ইভিএম কাজ করছে না। তিনি পুরো বিষয়টি প্রিসাইডিং অফিসারের নজরে আনেন। তারপরেই ভোট কর্মীরা সক্রিয় হন। এখনো পর্যন্ত দীপা দাস মুন্সি তিনি কিন্তু বুথে আটকে রয়েছেন, এখনো ভোট দিতে পারেননি। প্রায় 8 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কর্মীরা খতিয়ে দেখছেন, এখনো পর্যন্ত কিন্তু ভোটদান সম্ভব হয়নি। সব মিলিয়ে বিরক্ত দীপা দাস মুন্সি এই মুহূর্তে বুথের ভেতরেই রয়েছেন। প্রিসাইডিং অফিসারের কোনো বক্তব্য পাওয়া গেছে? প্রিসাইডিং অফিসার যেটা জানাচ্ছেন যে মক পোল হয়েছিল, মক পোলের সময় ইভিএম সঠিকভাবে কাজ করেছিল, ফলে তারা ভেবেছিলেন ইভিএম তৈরি রয়েছে, ফলে প্রথম থেকে ভোট গ্রহণ শুরু করা যাবে। কিন্তু প্রথম ভোটার দীপা দাস মুন্সি যখন গেলেন তখনই কিন্তু বিষয়টি নজরে এলো এবং এখনো পর্যন্ত কিন্তু বারবার মেশিন দেখা হচ্ছে, এখনো পর্যন্ত মেশিন থেকে চালু করা যায়নি। এখনই ভোটদান শুরু হবে এমনটাও বলা যাচ্ছে না, সময় লাগতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রার্থী তিনি কিন্তু আটকে রয়েছেন এই মুহূর্তে এই বুথে, এখনো তার ভোট দেওয়া সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে যত সময় গড়াচ্ছে বিরক্তি কিন্তু চোখে মুখে ফুটে উঠছে দীপা দাস মুন্সির, কারণ তিনি ভেবেছিলেন প্রথম ভোটার হবেন, প্রথম ভোট দিবেন। সেই মতো সময় মতো তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন বুথে, কিন্তু এখনো ভোটদান সম্ভবপর হয়নি। ধন্যবাদ সেবক। আমরা এই পরিস্থিতির ওপর নজর রাখবো এবং তোমার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব দীপা দাস মুন্সির ওই বুথে আদৌ ভোট গ্রহণ শুরু হলো কিনা। কারণ 8 ঘন্টার ওপর দাঁড়িয়ে দীপা দাস মুন্সি তিনি গতকালই জানিয়েছিলেন তিনি প্রথম ভোট দেবেন এবং তারপরে তিনি অন্যান্য কর্মসূচিতে অন্যান্য বুথে পর্যবেক্ষণে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত ইভিএম বিকল থাকায় তিনি ভোট দিতে পারেননি। এই মুহূর্তে আমরা দেখছি দীপা দাস মুন্সি ভোট দিতে পারছেন না, ইভিএম খারাপ থাকায় সেই ছবি। দীপা দাস মুন্সি ভোট দিতে পারছেন না সেই ছবি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মক পোলও ঠিকঠাক হয়েছিল, কিন্তু তারপরে ভোট গ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইভিএম বিকল হয়। দীপা দাস মুন্সি ভোট দিতে যান কিন্তু ভোট দিতে পারলেন না। কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ স্কুলে ইভিএম বিকল, তিনি কালকে থেকেই জানিয়েছিলেন।
প্রথম ভোট দেবেন তিনি এবং তারপরে তিনি বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণে যাবেন, কিন্তু এখনো ভোটের লাইনেই দাঁড়িয়ে দীপা দাসমুন্সি। সর্বশেষ খবর, আপডেট খবর, সব থেকে বড় কভারেজ, সব থেকে বড় নেটওয়ার্কে নিউজ 18 বাংলায় চোখ রাখুন। একটা ছোট্ট বিরতি নেব। বিরতির আগে আমাদের সঙ্গে রাজনৈতিক তর্ক